কি করে? ওই বাহিরে চট বিছায়, বস্তা বিছায়, গামছা বিছিয়ে তারপরে নামাজ আদায় করে। তাহলে কত বড় কপাল পোড়া হলে পরে সপ্তাহে একটা দিন আল্লাহর ঘরে আসার সুযোগ তার হয় না। এখন বোঝেন যে কপাল কত খারাপ। কপাল কত খারাপ হলে পরে একজন মানুষ সপ্তাহে একটা দিন মসজিদে আসার তার সুযোগ হয় না। যাও আসে, ভেতরে সামনের কাতারে পায় না, দ্বিতীয় কাতারে পায় না, লাস্টের কাতারেও পায় না, শেষমেশ বারান্দায়, সেখানেও জায়গা হয় না, শেষমেশ গিয়ে মসজিদের ফিল্ডে গিয়ে সে জায়গা করে নেয়। তো এটা হচ্ছে বদনসিব। বদনসিব, যার কারণে তাদের এই অবস্থা যে সপ্তাহে একটি দিন সে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ তার হলো না। আমার ভাইরা, এই জন্য আসুন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করবো যে জুমার দিন অন্তত আপনি সকাল সকাল মসজিদে আসার চেষ্টা করেন। এই একই কথা প্রত্যেক জুমাতে বলা হচ্ছে, এরপরেও আপনার কানে পানি যাচ্ছে না, এরপর আমাদের বিবেকে টনক নড়ছে না যে হারে হুজুর তো বারবার বলে, প্রতি সপ্তাহে বলছে, তারপরেও আমি কেন যাচ্ছি না। যে জুমার নামাজে লাস্টে আসেন, আমি তাকে বলছি, এখনো তো বাড়িতে আসেন, আপনি তো সবার শেষে আসেন জুমার দিনে, আমি আপনাকে ডেকে বলছি, আপনি এখনো ঘরে শুয়ে আছেন, এখনো আপনি ওই স্কুল মোড়ের দোকানের উপরে বসে আছেন, এখনো চেয়ার পেতে বসে আছেন দোকানের নিচেই। আমি তো আপনাকেই বলছি। আপনি ভাবছেন যে হুজুর কাকে না কাকে বলছে, যাকে বলে বলুক না, আমি আপনাকে বলছি। আপনি এখনো টিভির সামনে, আপনি এখনো বাচ্চা নিয়ে খেলা করতেছেন, লাঠি বগি নিয়ে খেলা করতেছেন, এখনো আপনার হাতে বিড়ি চলছে, এখনো মোবাইল টিপতেছেন, এখনো ফেসবুক দেখতেছেন। আমি তো আপনাকে বলছি। আপনার কি বিবেক যে জুমার দিনের একটু ইজ্জত আপনি দিতে পারলেন না? যে আলোচনা শুনি আর না শুনি, হুজুর যাই বলুক, কানে আপনি টিস্যু দিয়ে, তোলা দিয়ে আপনি মসজিদে আসেন, যে আমি কিছুই শুনবো না, তারপরেও আসেন, মসজিদে আসেন। ভাইরা, বেনামাজির অবস্থা দেখেন। একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। হযরত ঈসা নবী তিনি একবার একটা জঙ্গলের মধ্য দিয়ে চলছেন, এই জঙ্গলের কাছেই ছিল একটি পানির নহর, ছোট্ট একটি পানির নহর, সুমিষ্ট পানি ছিল এই নহরে, একটি খাল বলতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই খালের ধার দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, আহারে এত সুন্দর বন জঙ্গল, এই বন জঙ্গলের মধ্যেও একটি খাল রয়েছে, পানি রয়েছে, আবার এমনও পানি যেই পানিটা ব্যবহারের যোগ্য, খাওয়াও যায়। খুব ভালোই লাগলো যে এই জঙ্গলের মধ্যেও যদি কোনো মানুষ আসে, কোনো পশু পাখি আসে, তার অন্তত পানির কষ্ট হবে না। খুব ভালো লাগলো। কিছুদিন যেতে না যেতে হযরত ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে, ওই জঙ্গলের পথ ধরে আবার কোনো কাজে তিনি অতিক্রম করতেছেন, দেখে সর্বনাশ। ওই যে নালাটা তিনি দেখেছিলেন, ওই যে খাল তিনি দেখতে পেরেছিলেন, ওই খালটা শুকিয়ে একদম ওর যে নিচে শৈবাল থাকে, ঘাস থাকে, এগুলি মরে সব পুড়ে গেছে। তখন আল্লাহর কাছে বলছে যে, হে আল্লাহ, এত বড় গজব আপনি কেন দিলেন এই খালের প্রতি? এই খালের মাছ ছিল, পোকামাকড় ছিল, সাপ ছিল, ব্যাঙ ছিল, এই জঙ্গলের সব হরিণ, পশু পাখি তারা এই খাল থেকে পানি পান করত। আর এই মাত্র কিছুদিন যেতে না যেতে এই খালটা শুকিয়ে একদম মরে গেছে। ব্যাপারটা কি? কারণ তিনি তালাশ করতেছেন। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ পাক ফেরেশতার মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালামকে ওহী করলেন যে, ঈসা, এই খালের পানিতে একজন বেনামাজি সে মুখ ধুয়েছিল। কি ধুয়েছিল? মুখ ধুয়েছিল। আমরা অনেক সময় পুকুরে গিয়ে বা খালের পানি, নদীর পানি একটু ধরি, বেশি গরম লাগলে একটু মুখে মারি, ভালো লাগে, স্বস্তি ফেরাবার জন্য। ঈসা আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন, সর্বনাশ, একজন বেনামাজি এতটাই নাপাক, যেই নাপাক হাত, যেই নাপাক মুখ, ওই পানিতে, ওই মুখ ধোয়া পানি আবার ওই নদীর মধ্যে পড়েছে, খালের মধ্যে, যা পানি শুকাই গেছে। তাহলে বোঝেন যে বেনামাজিকে পানি, খালের পানির কতটা অপছন্দ করে। এই জন্য যারা আমরা নিয়মিত নামাজি না, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনি আর যা করেন, বিড়ির নেশা আছে, ছাড়তে পারছেন না, ওটা আপনি খেতে থাকেন, হালাল পন্থাই না, ওটা আপনার গুনাহ হচ্ছে, আপনি আপনার মতো চালাই যান, নামাজও পড়েন।
আপনার খারাপ অভ্যাস আছে, আপনার মতো আপনি করেন, সেটা আপনি আল্লাহর সঙ্গে বুঝবেন, কিন্তু নামাজ পড়েন। নবীজির কাছে একজন সাহাবী অভিযোগ তুলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে অমুক সে নামাজ আদায় করে, কিন্তু রাতের বেলায় কিন্তু চুরি করে। দিনে নামাজ আদায় করে, ফজরের নামাজে আসে, এই বেচারা কিন্তু রাতের বেলায় আবার চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন, তাকে অনুমতি দিলেন যে তুমি, তাকে বললেন যে তুমি নামাজ পড়তে থাকো, বা সে নামাজ পড়তে থাকো। এই নামাজ এক সময় তাকে অপকর্ম থেকে, গুনাহের কাছ থেকে বিরত রাখবে। সে যখন চুরি করতে যাবে, আর একজন সাহাবী নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু আমাকে একটা অনুমতি দিতে হবে। আমি রাতের বেলায় চুরি করব, চুরি ছাড়া আমার ভালো লাগে না। যখনই অন্ধকার হয় আমার শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, চুরি না করলে ভালো লাগে না, আমার রাতে ঘুমও হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করবে। কি কাজ? আপনি যা বলবেন সব করব, কিন্তু চুরি করা বাদ দিব না। ঠিক আছে, তুমি মিথ্যা কথা বলবেন, তুমি মিথ্যা কথা বলতে পারবে না। ঠিক আছে। উনি চুরি করতে রাতের বেলায় বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে এক পরিচিত ভাইয়ের সঙ্গে দেখা, কিরে অমুক কই যাও এত রাতে? ও কি বলবে আমি চুরি করতে যাচ্ছি? মিথ্যা কথা তো বলতে পারছে না। জিজ্ঞেস করছে, তুমি কোথায় যাও এত রাতে? এই বেচারা কিছুই বলতে পারছে না, যে যদি বলি চুরি করতে যাচ্ছি তাহলে তো উত্তম মাধ্যম হবে। কিছুই না বলে রাতের বেলায় আবার বাড়িতে ফিরে আসছে। দ্বিতীয় দিন আরো গভীর রাতে ঘুম ভাঙছে, অথবা সে ঘুমাই নাই। আরো গভীর রাতের বাড়ি থেকে বের হয়ে কিছুদিন যাওয়ার পরে আর একজনের সঙ্গে দেখা, কিরে এত রাতে কই যাও? এই বেচারা কি বলবে যে আমি চুরি করতে যাচ্ছি? কারণ মিথ্যা তো বলা যাবে না, নবীর হাত থেকে ওয়াদা করেছে মিথ্যা বলবো না। এই বেচারা কিছু বলছে না, দাঁড়িয়ে আছে চুপচাপ। তিনি আবার বাড়িতে ফিরে আসতেন। তৃতীয় দিন আবার চুরি করতে বের হয়েছে, আরো গভীর রাতে, যে দেখি আরো বেশি গভীর রাতে যাব, কি আমাকে দেখতে পাবে। হলো তাই। তিনি যখন বাড়ি থেকে কিছু দূর গেছেন, যাওয়ার পরে আর একজনের সঙ্গে দেখা, কিরে তুই এত রাতে কই যাও? উনি কোনো কথাই নাই, কোনো কথাই বলতে পারছেন না। কারণ এক তো মিথ্যা বলা যাবে না, কারণ নবীর হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছে যে মিথ্যা বলবো না। আবার সত্য যদি বলি যে চুরি করতে যাব, চুরি করতে বের হয়েছি, তাহলে তো পিঠ বাঁচবে না। তখন নবীজির কাছে আসলেন সকালবেলায়, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি যে আপনার কাছে চুরি করার অনুমতি চেয়েছিলাম, আমার যে শিক্ষা হওয়ার আমার সেটা হয়েছে। আমি চুরিও করবো না, মিথ্যাও বলবো না। আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে রক্ষা করবে, খারাপ কাজ থেকে বাঁচাবে। সূরা আনকাবুত 21 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে রাসূল, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, যেই কোরআনে কারীম আপনার উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই কোরআন, সেই কিতাব আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন। মুসলমানদেরকে শোনান, দুনিয়াবাসীদেরকে শোনান। আর ওয়াকিমিস সালাহ, নামাজ আদায় করুন, নামাজকে প্রতিষ্ঠিত করুন। নামাজ প্রতিষ্ঠিত করলে পরে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অপকর্ম থেকে রক্ষা করবে, বাধা দান করবে। তুমি যখন নামাজ পড়ে বের হবে, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের চিহ্ন হয়ে গেছে কপালে। এই টুপি, দাড়ি, জুব্বা নিয়ে কেউ সিনেমা হলে ঢুকতে পারবে না, খারাপ কাজে মিশতে পারবে না। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কপালে সেজদার চিহ্ন আছে। এই ব্যক্তি কখনো জনসম্মুখে ধূমপান করতে পারবে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত পাঞ্জেখানা নামাজি মুসল্লি, এই ব্যক্তি কখনো নেশা করতে পারবে না, মদ খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না। পারবে নাকি? এই জুমার নামাজ পড়ে আপনি মাথায় টুপিও আছে, শরীরে এখনো আতরের গন্ধ আছে, সেন্ট আছে। আপনি যদি আপনার ঘরে অথবা আপনার এমন জায়গায় যেখানে আপনি অপকর্ম করেন, সেখানে কিছু পানিও আছে, যেগুলি সেবন করে আপনি সতেজ হন, কিছু লাল পানি, কালো পানি আছে, আপনি চাইলেই কিন্তু সেগুলি পান করতে পারছেন না। তখন বিবেক আপনাকে বাধা দিবে যে, কিরে মাত্রই তো জুমার নামাজ পড়ে আসলাম, শরীর থেকে এখনো আতরের গন্ধ হয়ে যায় নাই, চোখে সুরমা লাগিয়েছি, পকেটে টুপিও আছে ভাঁজ করা, কিভাবে আমি এখন এই মদের গ্লাসে চুমুক দিব? কিভাবে আমি গাজায় টান দিব? কিভাবে কলকিতে টান দিব? আপনার বিবেক আপনাকে নাড়া দিবে, বাধা দিবে।
এই জন্য নামাজ, অনেকে বলে যে আগে ভালো হই, আমার ইনকাম সোর্স ভালো না হুজুর, যেভাবে চলছি আসলে এইভাবে নামাজ পড়লে তো নামাজ হবে না। কারণ নামাজ না পড়তে পারে বেচারার এতটুকু আত্মবিশ্বাস তার মধ্যে আছে যে হারাম খেয়ে নামাজ পড়লে তার নামাজ হবে, কোনো ইবাদতই হবে না, এতটুকু তার বিশ্বাস আছে, সে জানে যতই সে বেনামাজি হোক। তো সেখান থেকে সে বলে যে আগে একটু ইনকাম ভালো হোক, একটু সৎ রাস্তায় আসি, একটু ভালো হই, এরপরে নামাজ পড়বো। ভাই পশ্চিম কালেও আপনি ডায়েরিতে লিখে নেন, নামাজ ছাড়া কোনো ব্যক্তি জীবনে ভালো হতে পারবে না। কারণ ভালো হওয়ার একমাত্র প্রথম ঔষধই হলো নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যেই এসেছেন, বায়াত গ্রহণ করেছেন, মুসলমান গ্রহণ হয়েছে, সকলকে আগে তিনি যে দাওয়াত দিয়েছেন কালিমার পরে, সেটি হচ্ছে নামাজ। কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, এখন তোমার কি ইবাদত হচ্ছে নামাজ। যেই ব্যক্তি জোহরের আগে মুসলমান হয়েছে তাকে প্রথম ঔষধি দিয়েছেন জোহরের নামাজ আদায় করবে। যে ব্যক্তি আসরের আগে মুসলমান হয়েছেন তার প্রথম ট্রিটমেন্ট ছিল তুমি আসরের নামাজ আদায় করবে। এরপরে তুমি জানাকার হও, বদকার হও, নেশাখোর হও, অন্য কোনো খারাপ সাইড থাকুক, তুমি যাই হোক না কেন, আস্তে আস্তে সেখান থেকে তুমি ফিরে আসো। কিন্তু প্রথম যে ওষুধ তিনি দিতেন সেটি হচ্ছে নামাজ, যে আগে তুমি নামাজি হও, আল্লাহর খাতায় নাম লেখাও যে তুমি আল্লাহর স্কুলের একজন ছাত্র। আল্লাহর স্কুল যদি হয় মসজিদ, এই মসজিদে যারা সেজদা করতে আসে, যারা পাঞ্জেগানা নামাজি, এরা হচ্ছে সব আল্লাহর স্কুলের কি ছাত্র, আমরা হচ্ছে সেই ছাত্র। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ কেবলমাত্র আপনাকে এখন বলবেন যে হ্যাঁ অমুক নামাজ পড়ে, তমুক নামাজ পড়ে, এরপরেও তো এরা দুনিয়ার অপকর্মের সঙ্গে লেগে আছে। থাকুক না লেগে, এক সময় সে ফিরে আসবে, এক সময় সে ফিরে আসবে। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে, এ তো ফেরেশতা না, ফেরেশতা এ ফেরেশতা না, এ মানুষ, এর রক্ত আছে, মাংস আছে, হাড্ডি আছে, হৃৎপিণ্ড আছে, আপনার যা আছে এরও তা আছে। সুতরাং চাহিদার ক্ষেত্রে সবাই সমান, নামাজি বেনামাজি সবাই সমান। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে নামাজের মধ্যে তাকওয়া, আল্লাহ ভীতি কাজ করবে একসময়। আজকে করছে না, কালকে করবে, এ মাসে না সে মাসে করবে, এবছরে হতো না আগামী বছর হবে, কিন্তু একসময় হবেই হবে। তার ভালো হওয়ার রাস্তা আছে, কারণ সে নামাজ। আর আপনার তো রাস্তাই নাই, আপনার তো রাস্তাই নাই, যে বেনামাজি তার তো রাস্তাই নাই, সে ভালো হবে কখন? এই জন্য ভাই, যারা বেনামাজি অর্থাৎ যারা এই শুক্রবারে জুমার দিনের নামাজি অথবা রমজান মাসের নামাজি, আপনারা এই কাজগুলি আপনারা বাদ দেন, অন্তত নামাজ পড়েন। এরপরে আপনার যত সাইড আছে সেগুলি আস্তে আস্তে ফিরে আসুন, কিন্তু আপনি আগে নামাজটা 5 ওয়াক্ত করুন। আজকে ফজরের নামাজেও আমরা যারা জুমার নামাজে আজকে এসেছেন বা আসবেন, শেষ পর্যন্ত কয়জন ছিলেন বলেন? আমরা কয়জন ছিলাম ফজরের নামাজ? কিন্তু জুমার নামাজে ঠিকই আমরা আছি। তো এটা পরিতাপের বিষয় যে ফজরের নামাজে নাই অথচ জুমার নামাজে আছে। এটা আল্লাহর সঙ্গে হাস্যকর, এটা হাস্যকর একটা বিষয়। আল্লাহর সঙ্গে আমরা কি করি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারাতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলছেন তারা আল্লাহর সঙ্গে ধোঁকা দিতে চায়, আল্লাহর সঙ্গে উপহাস করে আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকেও ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, এটা তারা বুঝতে পারে না। ফজরের নামাজে নাই, আসরে নাই, মাঝখানে এসে জমাটা পড়ে গেল, কি একটা খেলার মতো, কি একটা খেলার মতো আমরা মনে করে বসেছি। নামাজটা খেলনা বানিয়ে নিয়েছি, মন যখন চাচ্ছে আসতেছি, একটু ভালো লাগছে বাড়িতে আসি, যাই মাগরিবের নামাজটা পড়ে আসি। ভালো লাগছে না, একটু কাজের ব্যস্ততায় আসি, পড়লাম না। এই যে মন চাচ্ছে পড়ছে, মন চাচ্ছে না পড়ছে না। খোদার কসম, এই নামাজ আপনাকে রক্ষা করতে পারবে না, এই নামাজ আপনাকে রক্ষা করতে পারবে না। কোরআনে কারীম বলছে সূরা মাউন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওয়াইলুন মানে হলো ধ্বংস। জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। এটা যেমন গভীর তেমন ঘোর অন্ধকার। এই ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে তাদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর।
একক তো আছে, একক তো নাই, সকালে আছে সন্ধ্যায় নাই, জুমায় আছে ঈদে নাই, ঈদে আছে তারপরে নাই, রমজানে আছে রমজানের বাহিরে নাই। তো এরকম ভাবে মন চাচ্ছে পড়ছে, মন চাচ্ছে না পড়ছে না, এই ধরনের নামাজিদের জন্য ওয়েল নামক জাহান্নাম। কোন জাহান্নাম? ওয়েল নামক জাহান্নাম। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোন জাহান্নামে যাবেন। জাহান্নাম তো সাতটা আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই যাবেন। যেই জাহান্নামে শ্বশুর বাড়ির মতো আপ্যায়ন পাবেন সেই জাহান্নামে যেতে পারেন, নাম দেখান। যেই জাহান্নামে বন্ধুর বাসার মতো আপ্যায়ন পাবেন সেখানেও আপনি নাম দেখাইতে পারেন, আপনার ইচ্ছে। দেখেন ইমাম আবু হানিফা, চারটা মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যেই ব্যক্তি নামাজ অস্বীকার করে, যেই ব্যক্তি নামাজ অস্বীকার করে তাকে কোনো কথা নাই, চোখ বন্ধ করে তাকে হত্যা করা হবে। ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসক, ইসলামী রাষ্ট্র তাকে চোখ বন্ধ করে হত্যা করবে যে অস্বীকার করে। আর যেই ব্যক্তি নামাজ অস্বীকার করে না কিন্তু অবহেলা করে, এই আছে এই না, এই পড়ছে এই পড়ছে না, তাকে ইসলামী রাষ্ট্র আটক করবে, জেলে দিবে, তাকে দোরনা মারা হবে, তাকে আটকিয়ে রাখা হবে জেলের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত সে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ওয়াদাবদ্ধ হয়। লিখিত আকারে যখন সে বলবে যে হ্যাঁ আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সরকারের কাছে জমা দিবে, থানায় জমা দিবে, এরপরে তাকে হাজত থেকে মুক্ত করা হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন হ্যাঁ একই কথা, যেই ব্যক্তি অস্বীকার করবে নামাজকে তাকে চোখ বন্ধ করে হত্যা করা হবে, এবং যেই ব্যক্তি অবহেলা করবে, আসরে আছে মাগরিবে নাই, জুমায় আছে আসরে নাই, এই ব্যক্তিকে আটক করা হবে, তাকে জেল দেওয়া হবে, জরিমানা করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে যেই ব্যক্তি বেনামাজ মানে নামাজ অস্বীকার করবে তাকেও যেভাবে হত্যা করা হবে, আবার যেই ব্যক্তি নামাজ পড়ে না, ভাল লাগছে না, পড়লো না, একেও হত্যা করা হবে, কারণ সে হচ্ছে মুরতাদ, কাফের। নামাজ পড়বে না সে কাফের। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার অভিমত। এবং কি এই ব্যক্তি, বেনামাজি ব্যক্তি যদি মারা যায় তাকে মুসলমানদের কবরস্থানে জানাজা দেওয়া, দাফন দেওয়াও জায়েজ নাই। বুঝতে পেরেছেন? এখন আপনাদের এই এলাকায় বাঘল কান্দিপাড়ার জামে মসজিদের এই মহল্লার যদি এমন কোনো বেনামাজি মারা যায় যার জানাজাও হলো না, তাকে এই বাঘল কেন্দ্রীয় গোরস্থানে দাফনও করা হলো না, এর লাশ পুকুরে খেলো, শিয়ালে খেলো, নদীতে ভাসাই দিল, পদ্মা কাছেই আছে, অবস্থাটা কি হবে বলেন? এখন তো করা সম্ভব না, কারণ এটা তো রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র না, এটা হবে না। কিন্তু যখন ইসলামী রাষ্ট্র হবে, তারা যদি পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তাদের বিধিবিধান এই হবে যে বেনামাজি যদি অস্বীকার করে তাকে হত্যা করা হবে। এই জন্য আমার ভাইয়েরা, আপনার অবস্থা এটা আপনি নিজে চিন্তা করুন। ইসলামের হাম্বলি মাযহাবে তো এটা, মালিকি মাযহাবে আছে যে তাকে মুসলমানদের গোরস্থান পর্যন্ত দাফন করা হবে না, তার জানাজায় কোনো ইমাম, মুয়াজ্জিন, হাফিজ, কারি, মুফতি এরা জানাজার নামাজ আদায় করতে পারবে না। তার জানাজা কারা পড়বে? বিড়ি খায়, সিগারেট খায়, ঘুষ খায়, সুদ খায়, পেটে এমন হয়েছে সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে, এই ধরনের 4 নম্বর 5 নম্বর মুসল্লিরা তারা এসে এর নামাজ আদায় করবে, জানাজা আদায় করবে, তারা এর গোসল দিবে, এর দাফন দিবে, এর জানাজা করবে, সব কিছু তারা করবে। সেটাও আবার করবে কোথায়? মুসলমানদের গোরস্থানে না, সেটা করবে হয়তো ইহুদি খ্রিস্টানদের গোরস্থানে, নয়তো অন্য কোনো পারিবারিক গোরস্থান। তো এই যদি হয়তো আপনার অবস্থা, যদি এই বিধান চালু করা হয়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে বলেন? এটা তো বানিয়ে বললাম না, এটা একটা মাযহাব। উনি একজন ইমাম, উনি একজন ইমাম মানে আমরা মনে করি নামাজ যে পড়ায় মসজিদে সেই ইমাম, এই ইমাম সেই ইমাম না, এই ইমাম সেই ইমাম নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তো একবার হিসাব করুন যে আপনি নামাজ পড়েন না, এই জন্য যদি আপনার জানাজা না হয়, আপনার কবর যদি এই মুসলমানদের গোরস্থানে না হয়, তাহলে আপনার মতো এত অপমানিত ব্যক্তি আর কে হতে পারে? সুতরাং একটু আমাদের বিবেকে নাড়া দেওয়া উচিত যে কেন আমি নামাজি হব না, কেন আমি 5 ওয়াক্ত নামাজি হব না, কি সমস্যা? আপনি দোকানে আছেন সেখানে পড়েন, আপনি নৌকায় আছেন, স্টিমারে আছেন, জাহাজে আছেন সেখানেই পড়েন, অফিসে আছেন সেখানেই পড়েন, এভাবে করে এরপরেও নামাজ তো মাপ নেই। দেখেন কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখিত হয়েছে। এই 25 জন নবীদের মধ্যে কয়েকজন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন কোরআনের আয়াতের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা
ওয়া তাকাব্বাল দুআ। শুধু নিজে নামাজি হবে এমনটি নয়, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে রব, হে আমার পালনকর্তা, আপনি আমাকে নামাজি বানান। শুধু আমাকেই নামাজি বানান না, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, শুধু আমি নই, আমার পরিবারে আমার সন্তানাদি রয়েছে, আমার আগামী প্রজন্মকেও আপনি নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন। নামাজি বানান, আমিও যেভাবে নামাজ আদায় করি, আমার সন্তান, আমার আগামী প্রজন্ম যেন নামাজি হয়, আপনি কবুল করে নেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আপনি আমার এই দোয়াকে কবুল করেন। ইব্রাহিম নবী এভাবে আল্লাহ পাক তাকে নামাজের জন্য দোয়া করার জন্য শিখিয়েছেন। তাহলে একজন নবী, তিনি যদি নামাজি, তিনি তো নামাজ আদায় করেনি, তারপরেও আবার নতুন করে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আপনি আমাকে নামাজি হিসেবে কবুল করে নেন। শুধু আমি নই, আমার আগামী প্রজন্ম, আমার সন্তানাদি, তারাও যেন আপনাকে সেজদাকারী হতে পারে, আপনি কবুল করে নেন। হযরত মূসা আলাইহিস সালাম, মূসা নবী যখন শ্বশুর বাড়ি থেকে, মাদিয়ান থেকে তিনি যখন মিশরে আসতেছেন, প্রতিমধ্যে যখন তিনি নবুয়তি পেলেন, নতুন নবুয়তের দায়িত্ব যখন তিনি পেলেন, আল্লাহ পাক তাকে ডেকে বলছেন, সূরা তাহা 16 নম্বর পারা, আল্লাহ পাক মূসা নবীকে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মূসা, আমি হচ্ছি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, তুমি যে আগুন দেখতে পাচ্ছ, এটি আগুন নয়, এটি আমি আল্লাহ, আমি আল্লাহর নূরের কাজার দিয়েই আগুন। সুতরাং তুমি আমার জন্য জিকির করো এবং আমার শরণার্থে নামাজ আদায় করো। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তুমি নামাজ আদায় করো, নামাজি হও, নামাজ প্রতিষ্ঠিত করো। তাহলে আল্লাহর স্মরণ করা, অনেকে বলেন যে আমরা দিলে দিলে ইবাদত করি, অনেক পীরের মুরিদ আছে, অনেক বাবাদের মুরিদ থাকে, এরা হচ্ছে দায়েমি নামাজ আদায় করে, মনে মনে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে, বসে বসে জিকির করে, কিন্তু নামাজ আদায় করে না। এরা দায়েমি নামাজি, মনে মনেই আল্লাহকে খুশি করে। তো মনে মনেই যদি আল্লাহকে খুশি করেন, তাহলে খাওয়া দাওয়ার দরকার কি? মনে মনেই কুরমা পোলাও পেট পুরে খান, আপনার সুইটে না গিয়ে সেখানকার সব মিষ্টি জন্মের মতো খান, আপনার কি বলে বগুড়ায় না গিয়ে বগুড়ার দই জনমের মতো খান, মনে মনে খান, মনে মনে জিকির করেন, মনে মনে নামাজ আদায় করেন, ইবাদত করেন, দায়েমি নামাজ আদায় করেন, মনে মনেই সব কিছু করেন, সেটা তো করবেন। কিন্তু যখনই ইবাদতের ব্যাপারে আসবে, তখন আপনি দায়েমি নামাজ আদায় করছেন, মনে মনে নামাজ আদায় করছেন, আপনার মুর্শিদ কেবলা আপনাকে কি শিখিয়ে দিয়েছে, কি সবক দিয়েছে, সেই সবক অনুযায়ী আপনি চলছেন। এগুলি সব ঘন্টা মুছাড়া আর কিছুই না। তাহলে মূসা নবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে আমার স্মরণের জন্য তুমি নামাজ আদায় করো। হযরত ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, তিনি বলছেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে ঈসা তুমি কে, ঈসা নবী ছোট্ট বাচ্চা, ঈসা নবীকে প্রশ্ন করা হচ্ছে, পণ্ডিতরা প্রশ্ন করছে যে তোমার পরিচয়টি তুমি বলো। তিনি তার পরিচয় দিলেন যে আমি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর বান্দা, ইত্যাদি ইত্যাদি। তো এক পর্যায়ে তিনি তার পরিচয়ের মধ্যে তুলে ধরলেন যে আমি কে, শোনো, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর নবী, আমাকে রব্বুল আলামিন নামাজ এবং যাকাত আদায়ের জন্য নির্দেশ করেছে। আমার কাজ হচ্ছে যে আমি যেন নামাজ প্রতিষ্ঠিত করি এবং যাকাত প্রদান করি। তো এভাবে করে নবীদের ব্যাপারে বলা হচ্ছে। হযরত শুআইব আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে, শুআইব নবী, তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। শুআইব নবী এমন নবী ছিলেন যিনি একা নামাজ আদায় করতেন, শুধু তাই নয়, তার পরিবারকে তিনি নির্দেশ করতেন আহলাহু বিসসালাত। আহল মানে পরিবার, আহাল মানে হচ্ছে পরিবার, সন্তান, বৌমা, ছেলে, মেয়ে, ইত্যাদি সবাই, স্ত্রী, সবাই হচ্ছে একটা আহাল। এই তার পরিবারকে তিনি নির্দেশ করতেন বিসসালাতি ওয়াজ যাকাত, এবং যাকাত আদায় করার জন্য। যেমনি ভাবে নামাজের তাকিদ দিতেন, যাকাতের ব্যাপারেও তিনি তাকিদ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বি মারদিয়া। আর হযরত শুআইব নবী, তিনি তার রবের খুবই প্রিয় পাত্র ছিলেন, আল্লাহ পাক তাকে খুবই ভালোবাসতেন।
তো এভাবে করে আমার আপনার নবীকেও বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বি মারুদ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, হে আমার রাসূল, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি বিস-সালাত নামাজ প্রতিষ্ঠিত করুন এবং যাকাত আদায় করুন। এভাবে করে অনেক নবীদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন। আসলে নামাজ আদায় করলে কি হয়? নামাজ হচ্ছে সকল বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার একটা রাস্তা। বলেন নামাজ কি? বিপদ আপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার একটা রাস্তা, একটা মাধ্যম। কিভাবে? সূরা বাকারাতে বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দীগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে বিপদে পড়লে পরে সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। এক নম্বরে তুমি ধৈর্য ধারণ করবে, বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে। আর দ্বিতীয় নম্বর হলো নামাজের মধ্যে আল্লাহর কাছে তোমার অভাব এবং অভিযোগের কথা আল্লাহর কাছে পেশ করবে। তো বিপদ থেকে রক্ষার প্রধান যে দুইটি হাতিয়ার, একটি হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি বিপদ আসলো, আপনি নরমাল হয়ে গেলেন, আপনি নাজেহাল হয়ে গেলেন, চলবে না। আপনাকে শক্ত থাকতে হবে, শক্ত হয়ে আপনাকে এই বিপদের মোকাবেলা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ময়দার মনি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নবীজি শিখাচ্ছেন, নবীজির কন্যা ফাতেমাকে নবীজি শিখাচ্ছেন, মানে বাবা মেয়েকে শিখাচ্ছেন যে মা, তুমি যখন কোনো মুসিবতে পড়বে, তোমার ঘরে যদি লবণ নাই, লবণের প্রয়োজন হয়েছে, তোমার ঘরে যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, সেই অভিযোগটাও তুমি আল্লাহর কাছে যাই নামাজে বসে আল্লাহর কাছে অভিযোগটা জানা। তোমার ঘরে লবণ নাই, লবণ প্রয়োজন, যাই নামাজে বসে আল্লাহর কাছে বলো। আর এর ব্যাখ্যা কিন্তু এটি নয় যে আপনি কাজকর্ম চাকরি বাকরি সব বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করলেন, আল্লাহ আপনার বাড়ির খাবার পৌঁছাই দিল, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে কাজও করতে হবে, মানে মেন কথা হচ্ছে যে চাইতে হবে আল্লাহর কাছে, এবং সেই চাওয়ার মাধ্যমটা হবে নামাজ। সে চাওয়ার মাধ্যম কি হবে? নামাজ। সে চাওয়ার মাধ্যম নামাজ মানে তো আমার এই নয় যে আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, আল্লাহ আমার টাকা লাগবে, পয়সা লাগবে, বউ লাগবে, বাচ্চা লাগবে, এইটা না। আপনি নামাজ আদায় করবেন, নামাজের পরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। হাত তুলে দোয়া করা হলো মুস্তাহাব, মুস্তাহসান, ভালো। আর এমনিতেও দোয়া করা যেতে পারে, তবে পছন্দনীয় হচ্ছে হাত তুলে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আপনার নিজের যা যা চাওয়া আপনার মতো করে আপনি আল্লাহর কাছে চাইবেন। নফল নামাজ পড়বেন, নফল নামাজের সেজদার মধ্যে আপনার যা যা প্রয়োজন সেগুলি আল্লাহর কাছে চান। তাহাজ্জুদ নামাজ আদায় করেন, তাহাজ্জুদের মধ্যে আপনার প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তার ব্যবস্থা করে দিন। কোনো মানুষ সফল হতে পারে নাই, কোনো মানুষ সফল হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তাহাজ্জুদ গুজারি না হয়। একজন দিনদার মানুষ সে যখন তাহাজ্জুদের মধ্য দিয়ে তার রবের সঙ্গে সম্পর্ক তৈরি করে, সম্পর্ক গড়ে নেয়, তখন এই ব্যক্তি আল্লাহ পাক বলছেন যে তখন এই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, এই বান্দার জবান তখন আমি আল্লাহর জবান হয়ে যায়, এই বান্দার পা, এই তার চলা তখন আমি আল্লাহর চলা হয়ে যায়, এই বান্দার দেখা আমি আল্লাহর দেখা হয়ে যায়, মানে বান্দার সব কিছু আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই পরিস্থিতি কখন হবে? যখন একজন মুমিন বান্দা সে নিয়মিত তাহাজ্জুদ গুজারি হবে। সেটাও তো নামাজ, তাহাজ্জুদও তো নামাজ। মূল কথা হচ্ছে যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারে না যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে কখন? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হয় কখন? আল্লাহর নবী বললেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা যখন সেজদা দেয়, এই সেজদা দেওয়ার মধ্য দিয়ে বান্দা আর আল্লাহর সঙ্গে সমস্ত পর্দাগুলি দূর হয়ে যায়। মাঝখানে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো পিলার থাকে না, কোনো পর্দা থাকে না। সেজদা দিল, আল্লাহর কুদরতি পায়ের সঙ্গে তার কপালের ঘষা লেগে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সেজদা হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার সব থেকে বড় মাধ্যম। এছাড়া আল্লাহর কাছাকাছি, আল্লাহর বাড়ি আপনি যাবেন, আল্লাহর বাড়ি কি? মক্কা। আল্লাহর বাড়ি কি? কাবা ঘর। কাবা হচ্ছে কাল কাবাতু বাইতুল্লাহ,
কাবা হচ্ছে আল্লাহর ঘর, সেই ঘরে গিয়েও আপনি আল্লাহকে খুঁজে পাবেন না। আপনার খেড়িঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজের জন্য একটা সেজদা দেন, ওই খেড়িঘরের মধ্যে কাদামাটিতে আল্লাহর পায়ের কুদরতি পায়ের সঙ্গে আপনার কপালের ঘর্ষণ লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি গিয়েও আল্লাহকে পাবেন না, কিন্তু আপনার খেড়িঘরের মধ্যে আল্লাহকে পেয়ে যাবেন যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে চেষ্টা করবেন। এই জন্য কপাল ভালো তো তাদের, যারা তাদের এই 4 আঙ্গুল কপালটি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারে, সেজদা দিতে পারে। আর কপাল খারাপ তো তাদের, যাদের কপাল দিয়ে আল্লাহর কুদরতি পা দেখে না। ও দরবার দেখে, ও খাজা বাবার পা দেখে, খাজা বাবার পায়ে গিয়ে চুমো দেয়, ঘর্ষণ দেয়, এরপরে মাজার চোখে দেখে, কিন্তু আল্লাহর ঘর দেখে না, আল্লাহর কুদরতি পা সে দেখে না। এই জন্য সে নামাজ আদায় করে না, শেষমেশ কি করে? ওই দাইমি নামাজ আদায় করে, মনে মনে সালাত আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-salatu imaduddin, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি, পিলার। এই মসজিদে যেমন পিলার আছে, বাড়ির বিল্ডিং এর পিলার থাকে, পিলার নাই, বাড়িও নাই, বিল্ডিংও নাই, মসজিদও নাই, এই পিলার হচ্ছে দ্বীনের খুঁটি। as-salatu imaduddin, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। মান কে বলছে? মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো সে দ্বীন প্রতিষ্ঠিত করলো। আফসোস, অনেক আপনার কি বলে ইসলামী আন্দোলনের অনেক সাথী ভাইরা আছেন, অনেক ভাইরা কিন্তু নামাজের ব্যাপারে বেখবর, আসরে আছে জোহরে নাই। আবার একজন দ্বীনের কর্মী, ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু নামাজের ব্যাপারে নাই। কেন রে ভাই? আপনার ব্যবসা বড় না, আপনার নামাজ বড়। আপনার রাজনীতি বড় না, আপনার নামাজ বড়। নামাজ কোনো ব্যাপারেই মাপ নাই, কোনো ব্যাপারে নেই। পুরুষের জন্য মরে গেলেও নামাজ মাপ নাই, শুধুমাত্র যদি ঘুমিয়ে থাকে। ঘুমোনো মানুষ তো মরা মানুষ। ঘুমিয়ে থাকলে আপনার জন্য নামাজ সাময়িক মওকুফ, কিন্তু যখনই জাগ্রত হয়েছেন, আপনার কিনে নামাজ তো পড়তে পারি নাই, তখনই আপনি নামাজ আদায় করতে হবে। আর মেয়েদের জন্য তারা যখন বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, তখন তাদের জন্য নামাজ ছাড় আছে, কিন্তু পুরুষের জন্য কোনো নামাজ ছাড় নাই। রাত 1টা পর্যন্ত দোকান চালিয়েছেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, মিটিং করেছেন, এই জন্য হুজুর ফজরে আসতে পারেনি। এই কথা কি আল্লাহরে দেওয়া যাবে? এই কথা আল্লাহরে বলা যাবে? কে বলছে আপনাকে রাজনীতি করতে? কে বলছে আপনাকে মিটিং করতে? আপনি মিটিং সংক্ষিপ্ত করেন, অন্য টাইম শিডিউল দেন। আপনি কেন এসার পরে 12টায় এখানে ছিলাম, 11টায় ওইখানে ছিলাম? এই শিডিউলটা আল্লাহ শুনবে না, এই শিডিউল আল্লাহ শুনবে না। কাজেই আপনি নামাজে আসুন, মসজিদে আসুন, নামাজে আসুন। নামাজে আসলে পরে আপনার নামটি লেখা হবে কার সঙ্গে? নবীদের সঙ্গে। সাহাবী বলা হচ্ছে যে নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আর নামাজ যার নামাজ নাই, এই ব্যক্তির নাম অতীত হবে কাদের সঙ্গে জানেন? হামান, কারুন, ফিরআউন। কোরআনের আয়াতের মধ্যে আছে তাদের নাম, মানে এদের কিয়ামত হবে হামানের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে, কারুনের সাথে। আর যারা নামাজি মুসল্লি, এদের হাসর হবে নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার হাসরটা কাদের সঙ্গে হওয়া উচিত? ওই নমরুদ ফিরআউনের সাথে, নাকি নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদাদের সঙ্গে? তো আজকে মূল আলোচনা ছিল যাতে কিছু নামাজি বাড়ে, আমার বেতনও বাড়ে, ঠিক না? আমার বেতন বাড়বে না, যা আছে ওই হয়তো 2-4 বছর গেলে কিছু। বিষয়টি হচ্ছে আপনি নামাজি হন, আপনার কপাল খুলবে, আমার কিছুই হবে না। আমি আজ আছি কাল নাই। আর আপনি যদি আজকে নামাজ শুরু করেন, কালকেই মারা গেলেন, আপনার কপাল খুলে গেছে। আপনি আজকে নামাজ শুরু করলেন, আরো 50 বছর বেঁচে আছেন, তাও আপনার কপাল খুলেছে। হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। আপনি নামাজি মানে আপনি হাতি, আপনি আর কথা বলতে পারছেন না, আপনাকে সবাই টাকা দিবে 1 টাকা, এরকম কিছু না। এটা কথার কথা যে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। নামাজি ব্যক্তি সে বললেও যেমন আল্লাহর কাছে দামি হবে, যতদিন বেঁচে থাকবে সেটাও আল্লাহর কাছে দামি হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। যারা সুন্নাত পড়েননি সেটা করতে হবে।